হ্যালো ফ্রেন্ডস, নমস্কার এভরিওয়ান। দেখুন, এটা হলো একটা পেঁপের নিরামিষ ভেজ, যেটা খুব সুন্দর দেখতে, খেতে মানে খুব টেস্টি। তো এটা বানানোও খুব সহজ নয়, একটু পরিশ্রম করে করতে হয়, ওই জন্য খাওয়ার সময় ভালো পাওয়া যায়। ওই জন্য দেখুন কত সুন্দর রান্নাটা হয়েছে, টেস্টি, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। আর কি সুন্দর একটা ঘোলা ঘোলা ভাব এসে গেছে অটোমেটিক। আর এটা সবজিটা খুব পছন্দের সবারই, কাঁচা লঙ্কা, টমেটো। এটা হচ্ছে পেঁপে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। কিভাবে বানাচ্ছি প্রসেসিং দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলকে, আর সাথে রাখুন, শেয়ার করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, আন্তরিক অভিনন্দন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন ভিডিও অবশ্যই ভালো লাগবে। নিরামিষ, এটা সম্পূর্ণ নিরামিষ, পেঁপে আলু ঘন্ট তরকারি। এবার ওভেনটা আমি বন্ধ করে দিই, যেহেতু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার ফুটটা দেখুন আস্তে আস্তে বন্ধ হলে রান্নাটা আরও টেস্টি, সুগন্ধি, দুটোই সুন্দর হবে, দেখাবে। আর অসাধারণ টেস্টি তো লাগবেই। এটাই হচ্ছে পেঁপের ভেজ নিরামিষ। এভাবে বানিয়ে খান ফ্রেন্ডস, অবশ্যই ভালো লাগবে। আর খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম ভেতর পর্যন্ত। এর থেকে বেশি সেদ্ধ হলে না পুরো ফালতু লেগে যায়। এটাই নর্মাল, এটা আলু, আমার আলু চাই। দেখুন কত সুন্দর রান্না। এবার বানিয়ে খান অবশ্যই। হ্যালো ফ্রেন্ডস, দেখুন এটার মধ্যে আছে একটা পেঁপে, দুটো। এটা একটু ছোট, এটা একটু বড়। এটা আমার বাড়ির পেঁপে। আমি বাড়ি গেছিলাম জগদ্ধাত্রী পূজায়, তাই আমার ভাই দিয়েছে। ওর পেঁপে গাছ আছে, অনেক কিছু গাছ আছে, ভালো ভালো গাছ আছে, দামি দামি। কিন্তু আমি ওর বাগানটার দিকে যেতে পারলাম না, ওই জন্য একটু প্রবলেম হয়ে গেল। এবার দেখুন দুদিন ধরে এনে রেখেছি, তো কি অবস্থা হয়। বড় সাইজের পেঁপেটা বেশ। এখানটা পড়ে যেয়ে ফেটে গেছে, ধাক্কা লেগেছিল ওই জন্য। আরেকটা দুটো পড়েছি না, দুটো ভরে গেছি। যা ছেড়ে ফেললাম, স্লিপ করে গেল। এই যে পড়ে গিয়ে খচ হয়ে গেছে, এখান থেকে পচন শুরু হয়ে যাবে। দেখুন কেটে নেবো, ওই জন্য ভাবছি কেটে রেখে নেবো, বিশেষ করে তারপর রান্না বানাবো। এই যে কাটলাম পেঁপেগুলো, এবার পিস করে নেবো। কিছুটা পেঁপে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, যাতে এখানে লবণ জলটা ঠিকঠাক ঢুকে যায়। এটা ভাজা করবো সর্ষে ফোড়ন দিয়ে, ঢেকেই ছিলাম। আর বাকিটা কেটে নিয়েছি ডুমো ডুমো করে। বাকি পেঁপেটা এই দেখুন এক বাটি কেটেছি। এটাই হচ্ছে মেন পেঁপেটা। এবার পুরো পরিষ্কার করে কেটে দিয়েছি। এটা বাকি পেঁপেটা নিরামিষ তরকারি বানাবো, তরকারি নিরামিষ তরকারি হবে আজকে। আমি পেঁপেটাকে ধুয়ে নিলাম ভালো করে, পরিষ্কার করে। দেখুন কি সুন্দর ধুয়ে নিয়েছি। সরি, পড়ে গেল। তাহলে আমি একটা কড়াই গরম হতে দিয়েছি। এবার এখানে শুরুতেই দিয়ে নেবো সাদা তেল, হোয়াইট অয়েল। দেখুন একটু বেশি তেল লাগবে নিরামিষ রান্না। এটা হচ্ছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা।
এটা হচ্ছে চিনি 1 চামচ, তাড়াতাড়ি কাঁচা ভাবটা কেটে যাবে আর সুন্দর একটা ভাজা ভাজা ভাব আসবে। নিরামিষ যেহেতু ওই জন্য এটা দেওয়া দরকার। মিষ্টি দেবো, একটা থালা ঢেলে দেবো। পেঁপে ভাজার থালাটায় ঢাকা দিয়ে দিই। এটা ঠান্ডা হতে দিয়েছি, নইলে ভাজা যাবে না। সেদ্ধ হতে অনেক সময় লাগে পেঁপে, এটা জলটা টানবে বলে আমি এখানে ঢাকাটা দিচ্ছি, ভাজতে সুবিধা হবে। জলটা টেনে যাবে, লবণ জলটা। এটা হচ্ছে জিরার পেস্ট, এটা হচ্ছে জিরা পেস্ট, দেখুন শিলনোড়ায় বাটা, খুব মিহি নয়। এটা আছে টক দই, টক দই। এটা দই, দই দই, টক দই পুরো। এভাবেই সেদ্ধ করে নিতে হবে, আর জলে দিলে ফেটে যাবে, এখন আর জল দেওয়া যাবে না, ঢেকে ঢেকে সেদ্ধ করতে হবে। এখানে আমি অ্যাড করে দেবো লবণ, লবণটা দিয়ে দিলে তাড়াতাড়ি সফট হয়ে যাবে। পরিমাণ মতো লবণটা দিয়ে নিই, 1 2 3। টেম্পারেচার হাই করে দিই, এবং মিডিয়াম ছিল। এটা পেঁপে পেঁপে ঢাকাটা খুলে দিলাম। কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেল না, আর পুরো সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, পেঁপে আবার খুব সেদ্ধ হয়ে গেলে গলে যায়, ভালো লাগে না। এই সেদ্ধটা খুব সুন্দর টেস্টি হয়। আরেকবার উল্টো করে দিই, লবণটা টেনে যায়। আরেকবার ঢেকে দিই, একদম ঢেকে দিতে।
লবণ আর চিনি দিয়ে সুন্দর ফ্রাই হয়ে গেল। আর এত সুন্দর এখন সেদ্ধ হয়েছে না, খুব সুন্দর। এরকম করে সেদ্ধ করে নিতে হবে পেঁপেটাকে। এখন যেহেতু পেঁপেটা পুরো ম্যাচুরিটি টাইম হয়ে গেছে, এখন পেঁপে পাকার সময় হয়ে গেছে, কিন্তু যেগুলো উপরের দিকে পেঁপে ধরে সেগুলো কচি থাকে, সেই হিসাবে তুলতে হয়। তো এবার ঢেলে নেব পেঁপেটাকে। এটা উঠিয়ে নেবো, আরো তেল আছে নিচে। দেখুন তেল আছে। এবার পেঁপের পিসেসগুলোকে তুলে নিচ্ছি প্রথমত। হ্যাঁ, অনেকটা তেল আছে, ওই তেলটাতেই বসিয়ে দেবো, তাহলে কী হবে আর আলাদা করে ঝামেলা থাকবে না তেলটা রাখার। তো সবজিটা আগে না বানালে ভাজাটা করতে পারবো না। পুরোটা ভাজাগুলো তুলে নিলাম এরকম ডুমো 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 সব। এটা হচ্ছে সর্ষের তেল, উঠছে না, আর বেশি তেল লাগবে না। তেলটা দিয়ে নিয়েছি প্রথম। এবার এখানে দিয়ে নেবো চিনি, আর একটু মিষ্টি দিতে হবে, এই হাফ মতো। আর এই মশলাটার জন্য চিনিটা, এখানে চিনিটা দিয়েছি। আর ওটা পুড়ে পুড়ে আসছে, দেখেছেন, এরকম হয়। চিনিটা দেওয়ার পর এখানে দিয়ে নেবো 1 চামচ পরিমাণ আদা কুচানো। এই দেখুন চিনিটা হয়ে যাবে, এটার সঙ্গে একটু লাল হয়ে যাবে, দেখি লাল হয়ে যাক, খুলে আসুক। এখানে দিয়ে নেবো 1 চামচ পরিমাণ ঘি। এটা হচ্ছে ঘি, এই দেখুন এটা ঘি দিয়ে নিলাম। এটা টেস্টির জন্য লাগবেই ঘিটা, নইলে টেস্টি হবে না। একটু স্লো টেম্পারেচার এখন, নইলে পুড়ে যাবে মশলাটা। আর এখানে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচটা বেশি। এটা দিয়ে দিলাম গরম মশলাটা। আর এটা হচ্ছে 1 চামচ পরিমাণ আদা। আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা। এখানে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়োটা দিতে হবে এখানে টেস্টির জন্য। আর লবণ যেহেতু ভাজার সময় দিয়েছি, আরও কিছুটা টেস্টির জন্য লবণ এখানেই অ্যাড করে দিই। এটা লবণ দিয়ে দিলাম। আর এটা লঙ্কার গুঁড়ো, এটা কম্পালসারি। এটার জন্য টেস্টিটা আলাদা একটা ব্যালেন্স হবে আজকে, যেহেতু দইটা আছে। আর এই চিনিটা দইটাকে ব্যালেন্স করবে। এটা দিলাম। এটা খুব সুন্দর করে ফ্রাই ফ্রাই ফ্রাই। একটু সুন্দর করে মিষ্টি মিষ্টি হবে আদাটা। এখানে দিয়ে নেবো জিরার পেস্টটা, যেটা জিরার বাটা, জিরা বাটা, কাঁচা জিরা বাটা। মিক্সিতেও বেটে নিলে হবে, কোনো অসুবিধা নেই। এবার এটা ফ্রাই করবো। এখন টেম্পারেচার বাড়িয়ে দিই, কোনো অসুবিধা হবে না। ক্যামেরাটা একটু সেটিংয়ের গন্ডগোল হয়ে যাচ্ছে, দাঁড়ান, ঠিক আছে। পুরো জিরাটাকে মিশিয়ে নিলাম। এবার এখানে দেবো কিছুটা বয়েল আলু। এই দেখুন আলুগুলো একটু লবণ ঢুকে যাওয়ার দরকার আছে, ওই জন্য এই আলুটা কম্পালসারি, এটাও দিতে হবে, তাহলে পেঁপেটাকে ভালো ব্যালেন্স করবে। এক পিঠে রেখে নিই। আজকে টমেটো দেবো একটু, এই যে টমেটো,
ব্যালেন্সের জন্য, টেস্টের ব্যালেন্সের জন্য কয়েক টুকরো টমেটো। যেহেতু নিরামিষ রান্না, একটু ভালো করে করলে, মুখরোচক করলে খুবই সুস্বাদু হয়। আর পেঁপের তরকারিটা এইভাবে খুব সুন্দর টেস্ট হয়। এবার দিয়ে নিচ্ছি দইটা। এবার দইটা এখানে একটু ফুটতে হবে, বাকি যা আছে কাউকে ফুটতে দেবে না, সব নামিয়ে দিই। সরি, আমি ইচ্ছে করে পুরোটা ফেটি না, একটু এরকম গোটা গোটা রাখি, দেখতে ভালো লাগে। পুরো স্মুথ করে ফেলে দিলে ভালো লাগে না। এটা হচ্ছে দই, আর একটু লবণ দিতে হবে দইটার জন্য। একদম সিম্পল রান্না, কিন্তু বহুতই টেস্টি। এদিকে লবণ দিয়ে দিচ্ছি, দইটার পরিমাণ, যেহেতু দইটায় লবণ দেওয়া নেই ওই জন্য। দেখুন ফুটে এসে গেছে। একটু নাড়া দিয়ে দিই, আলুটা লবণটা ঠিকঠাক ডুবে যাবে। আর আলুটা আমার খেতে খুব ভালো লাগে। এবার পেঁপেগুলো দিয়ে নেব। দেখুন এখানে কতটা তেল বেরিয়েছে, ওই চিনি দিলে এরকম হয়। এক টুকরো পড়ে গেছে, ওটাও দিয়ে দিই। দেখুন আর কিছু দেব না, ধনে পাতা এসব দেওয়া যায় এখানটায়। তো আমি একটা জিনিস দেবো, পুঁই পাতা, দেখতে ভালো লাগবে। আর সুন্দর একটা দইয়ের সঙ্গে না সুন্দর একটা ম্যাচিং হবে। আগে দিয়ে নিই, মিশিয়ে নিই ভালো করে। কি সুন্দর দেখাচ্ছে রান্নাটা, আর খেতে এত টেস্টি হবে, না দেখলে বুঝতে পারবেন না। এবার স্লো মুডে রাখি। পুঁই পাতা আমি কেটে রেখেছি, এই দেখুন পেঁপের সাথে ঢেকে দেবো উপরে। সরি, এটা হচ্ছে পুঁই শাক পাতা। পুঁই শাক যে হয় না মার্কেটে, যেগুলো পাওয়া যায় ফ্রেশ, যেহেতু আজকে নিয়ে এসছে, ওটা আমার খুব ভালো লাগে খেতে পাতাটা, ওই জন্য এটা দিয়ে নেবো। এখানে সেদ্ধ হয়ে যাবে, সফট ডালটা আছে একদম। আর স্লো রাখবো, টেম্পারেচার স্লো মুড়ে। দেখুন অয়েলটা কি সুন্দর, ঘি তেল এত সুন্দর হবে এখন এই রান্নাটা, দারুণ। খেতেও সুস্বাদু, দেখতেও সুন্দর, আর খুব সুন্দর মুখরোচক। দেখুন ফুট আসছে কি সুন্দর। সেই পাতাটাকে নিতেই হবে। পুঁই পাতা এমনি কাঁচাও চিবিয়ে খাওয়া যাবে। আলু আমার ফেভারিট, ওই জন্য আলু সব সবজিতে আলু দিতে হয়। আলু না হলে আমি খেতে পারি না। যেমন পুঁই পাতাটা জড়ো হয়ে আসবে, তখন এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ফুটছে, ফুটুক এরকম স্লো স্লো স্লো। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। এইখানটা তো চরম। একটু ঘোলা ঘোলা মশলা আর এত সুন্দর পেঁপে রান্না। নিরামিষ হলো টেস্টি, বহুতই টেস্টি। আমি বানিয়েছি, কতবার বানাই, আজকে শেয়ার করলাম। আজকে দইটা বেশি ছিল বলে, নইলে দই কম থাকে আমার, তখন এতটা হয় না ঠিকঠাক রান্নাটা। ওই জন্য আজকে বেশি সুযোগ পেয়েছি, ভালোই। পেঁপেও ছিল, দইও ছিল বাড়িতে আনা। দেখুন ফ্রেন্ডস, এই ভেজটা হলো কি রাতে রুটি রাতের জন্য, আর দুপুরে ভাত লাঞ্চের জন্য, দুই টাইম। ইভেন যদি থেকে যায় ফ্রিজে বাসি রেখেও খাওয়া যায়। আমি আজকে হয়তো ওটা শেষ হবে না, তার জন্য রেখে নেবো। আগামীকাল আবার খাবো সকালবেলায় রুটিতে। টিফিনে সকালে লুচি বানালে লুচির সঙ্গে সুন্দর, এত সুন্দর টেস্টি লাগবে খেতে, গরম গরম লুচি। আর এটা ঠান্ডা ভেজটা একটু আগে থেকে বের করে নিই ফ্রিজ থেকে। ইচ্ছে করলে গরম করি, নইলে গরম করি না, গরম লুচিটা নিয়ে নিই। খুবই সুস্বাদু হয় খেতে। দেখুন
পেঁপের তরকারি এইভাবে একবার নিরামিষ বানিয়ে খান, মন খুশি থাকবে, মন ভালো লাগবে, আর বারবার খেতে ইচ্ছে হবে। এত সুন্দর। এখানে ধনে পাতা দেবেন, আমি যেখানে পুঁই পাতা দিয়েছি ধনে পাতা দেবেন অবশ্যই। ধনে পাতা দিলে আরো সুগন্ধি হবে, আর আমি পুঁই পাতা যেহেতু খেতে ভালোবাসি, পুঁই পাতাও দেওয়া যায়। দেখতে সুন্দর লাগে, সবজিটা রুচি আছে একটা খেতে। দেখুন কত সুন্দর ফুটছে, আর কি সুন্দর অয়েলটা সাইডে জড়ো হচ্ছে, দেখতে সুন্দর, টেস্টি। আর সব তো সেদ্ধ হয়েই গেছিল, আর আলাদা করে সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। আর পেঁপে না খুব সেদ্ধ হলে একদম ফালতু লাগে, গলে গেলে। এই যে একটু ডাটা ডাটা থাকবে, আর ভিতর পর্যন্ত একদম লবণ হলুদ সব সব টেস্টি টেস্টি টেস্টি। এটা আমার কোথাও গুটি যাচ্ছে, টেস্টি প্রচন্ড। গরম, এখন প্রচন্ড গরম সবজিটা, আস্তে আস্তে হয়ে যাক, তবে বন্ধ করে দেবো। দেখুন কি সুন্দর দেখাচ্ছে, খেতেই দেখতেই সুন্দর, খেতে তো আরো টেস্টি। এবার বানিয়ে খেলে সবই ভালো লাগে, ভেজের সব কিছুই, ভেজ আইটেম। নিরামিষটা আমার বেশি রুচি হয় খেতে সবসময়, নিরামিষ ভেজটা আমি বেশি পছন্দ করি, তার জন্য ভ্যারাইটি করে বানাই। এবং কি সুন্দর। পেঁপে খেতে কারা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে কাদের কাদের পেঁপে গাছ আছে, এই সময় পেঁপে প্রচুর ধরে আছে, তারা অবশ্যই কমেন্ট করুন। আমি এই পেঁপেটা গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আমি যেহেতু এখানে ফ্ল্যাটে কোয়ার্টারে থাকি, উপরতলা, এখানে আমার অসুবিধা, ওইসব পেঁপে টেপে গাছ বড় গাছ নয়, আমার ছাদ বাগানে ছোটো গাছ সব। তো আমার বাপের বাড়িতে অনেক জমি জমা আছে, ওই ইয়ে আছে, এরিয়া আছে, বাউন্ডারি বাইরেও এরিয়া আছে, যেখানে এইসব কিছু চাষ হয়। সেটা আমার ওখান থেকে আমি নিয়ে এসেছি, আমার ভাই করেছে, ছোট ভাই। গ্রামে জায়গা থাকে, জমি থাকে, অনেক সময় বাউন্ডারি আলাদা থাকে, সেখানে গিয়ে এগুলো চাষ হয়, পেঁপে টেপে। দেখুন কত সুন্দর। আমি বেশিক্ষণ ফোটাবো না, টেস্টি টেস্টি রান্না। আর একটু ফুটে যাক সুন্দর, একটু শুকনো শুকনো হয়ে যাবে, আর একটু টানবে জলটা, নিচে লাগবে না, যেহেতু বেশি আলু দেওয়া নেই। বেশি আলু দেওয়া থাকলে নিচে লেগে যায়। আহারে কি সুন্দর দেখতে হচ্ছে, আমার তো দেখেই লোভ লাগছে খেতে, এক্ষুনি মনে হচ্ছে খেয়ে নিই। এক বাটি তরকারি, এক বাটি করে দেবো আজকে। দেখুন এরকম সুন্দর হবে খেতে, দেখতে। আর সব কটাই কিন্তু কোনো মশলা নেই, বাজে মশলা নেই কোনো, একদম ন্যাচারাল। সব কটা রান্না, মানে সব কটা জিনিসে একদম ভালো জিনিস, যেটা খেলে শরীর মন দুটোই ভালো থাকবে। হয়ে গেল রান্নাটা কমপ্লিট। এবার ওভেন অফ করে দেব। নুন ঝাল মিষ্টি মশলা সুগন্ধি আর পুঁই পাতা, এটা তো সব হয়েই যাবে গরমে থেকে থেকে। কড়াইটা এখানে একটু চাপানো থাকবে, তারপরে আমি পেঁপেটা ভাজবো। এখন একটু নর্মাল হোক, আর একটু ফুটে যাক সুন্দরভাবে। দেখুন কত সুন্দর ভেজটা দেখতে হয়েছে। এটা হচ্ছে পেঁপের সবজি, নিরামিষ। দেখুন কি সুন্দর রান্নাটা হচ্ছে আর কি, এখনো কমপ্লিট হয়নি। এটা সম্পূর্ণ নিরামিষ, একদম নিরামিষ একটা ভেজ পেঁপে। দেখুন কত সুন্দর দেখতে সবই, আর এত সুন্দর মশলাটা রেডি হয়েছে যে দেখতে খেতে দুটোই টেস্টি সুন্দর। এইভাবে বানিয়ে খান পেঁপে, আর ভালো তো অবশ্যই লাগবে। যেহেতু আমি এটা চামচ করে তুলছি, ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। একটা হাতা করে তুললে এখন ঘেটে যাবে, ওই জন্য বন্ধ করে দেবো ওভেনটা।